সারা বিশ্বে যত দরিদ্র জনগোষ্ঠী আছে সবচেয়ে বেশি গরিব মানুষ ভারতে বসবাস করে। ভারতে শ্রেণী বৈষম্য এবং জাতপাতের যে বৈষম্য এটা ভয়ঙ্কর। এই আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত সচেষ্ট ছিল, এরকম না যে বাংলাদেশের উপরেই শুধু, তারা সচেষ্ট ছিল নেপালের উপরে, সচেষ্ট ছিল শ্রীলঙ্কার উপরে, সব জায়গাতেই সেখানে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এর ভিতরে এই যে ভারতে যে পুঁজিবাদের বিকাশ ঘটলো বা বৃহৎ পুঁজির বিকাশ ঘটলো, তাতে ভারতের জনগণের কি অবস্থা হলো? আমরা জানি যে সারা বিশ্বে যত দরিদ্র জনগোষ্ঠী আছে তারা যদি আপনি হিসাব করেন, সবচেয়ে বেশি গরিব মানুষ ভারতে বসবাস করে। এবং ভারতে শ্রেণী বৈষম্য এবং জাতপাতের যে বৈষম্য এটা ভয়ঙ্কর। এটা এখন পর্যন্ত সেটার সাথে তুলনীয়, মানে এত বড় জনগোষ্ঠী গরিব এবং জাতপাতের কারণে বিভিন্ন রকম নিপীড়নের শিকার। মানে আমরা তো মুসলিমদের উপরে যখন নিপীড়ন হয় সেটার খবর আমরা পাই, কিন্তু নিম্ন বর্ণ বলে যাদেরকে উপরে নিপীড়ন করা হয় একেবারে জাতপাতের একটা ভয়ঙ্কর রকম মতাদর্শিক কাঠামোর মধ্যে, সেটার আমরা খবর পাই না। তো ভারতে বৃহৎ সংখ্যক গরিব মানুষ বাস করে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ধনিক যারা গোষ্ঠী, তাদেরও একটা গোষ্ঠী ভারতে বাস করে। তো ভারতে সবচেয়ে বেশি ধনী এবং সবচেয়ে বেশি গরিব, এইরকম একটা চরম বৈপরীত্যের একটা রাষ্ট্র। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এই বৃহৎ পুঁজির যে বিকাশটা ঘটেছে, সেই বৃহৎ পুঁজির তার সম্প্রসারণের চাহিদা তৈরি হয়েছে, তার দরকার আরো বেশি বাজার দরকার, আরো বেশি তার কাঁচামাল দরকার, আরো বেশি আধিপত্য দরকার এই বৃহৎ পুঁজির। এই পরিপ্রেক্ষিতটা মনে রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ভারত রাষ্ট্র কেন এরকম আধিপত্যবাদী হতে চায়। কারণ এই বৃহৎ পুঁজির সাথে সাথে তার তো বৃহৎ শক্তিতে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।